সাড়ে 1,000 করে যেমন সাড়ে মূল লক্ষ্যটা কি? আজকে অভিযানটা বিশেষ করে যে ইলেকট্রিক অটোগুলি যেহেতু পঞ্চায়েতের অটো শর্ট পারমিট অটো যেগুলি আছে মানে আউট পারমিট অটো ওইগুলোই এগেনস্টে আমরা আজকে মূলত ট্রাফিকের অভিযান। তাদেরকে বলা হয়েছে যারা মোহনপুর সাইডের গাড়ি ওইগুলি রাধানগর স্ট্যান্ড পর্যন্ত আসবে, আর যেগুলি আমতলি সাইডের গাড়ি এগুলি নাগেরজোলা স্ট্যান্ডে আসবে। আর জিরানিয়া সাইডের শর্ট পারমিট অটো বা আউট পারমিট অটো বা ইলেকট্রিক অটোগুলি চন্দ্রপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসবে। তারা সরকারের যে কৃষিকা ওরা মানছে না, তার এগেনস্টে আগরতলা শহরে তো প্রচুর অটো হয়ে গেছে না, যেগুলি এক্সিডেন্ট অটো ছিল সেগুলি কালার করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা মানছে না। তাদের এগেনস্টে আমরা আজকে এই অভিযান আমরা প্রচুর গাড়ি ধরছি রিসেন্টলি। তাদেরকে ধরার পরে তাদেরকে ফাইন করা হচ্ছে এবং তাদের গাইডলাইন কীভাবে কতটুকু আসতে পারবে, কোন গাড়ি কতটুকু আসতে পারবে, কীভাবে আসতে হবে শহরে। প্রথমত শর্ট পারমিট অটো বা আউট পারমিট অটো আর ইলেকট্রিক অটোগুলি আছে, যারা মোহনপুর সাইড থেকে আসবে বা আমতলি থেকে আসবে বা জিরিনা থেকে আসবে, তাদের যে সীমানা নির্ধারিত সীমানা অতটুকু আসবে, কিন্তু শহরে ঢুকতে পারবে। মেডিকেল ইমার্জেন্সি সামনে বোর্ড থাকতে হবে, কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট সামনে বোর্ড থাকতে হবে, কাগজে লিখে লেমিনেশন করে রাখতে হবে, অথবা এয়ারপোর্ট পেন। এই তিনটা কন্ডিশনে তারা শহরে ঢুকতে পারবে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের অভিযান, এবং যারা ড্রাইভার অটোবাহীরা কিছু নিয়মকানুন জানছেন না তাদেরকে আমরা ব্যবহার করছি সরকারের নির্দেশিকা। তো আগামী দিনে এই অভিযান জারি থাকবে। আশা করি আমাদের যে অটো চালক বাইরে আছে সরকারের নির্দেশিকা মেনে, ট্রাফিকের নির্দেশিকা মেনে, ট্রান্সপোর্টের নির্দেশিকা মেনে তারা যানবাহন চালাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যেখানে হঠাৎ করে অটো দাঁড়িয়ে ফেলে, তারপরে অনেক ভিড়ের সংখ্যক দেখা যায়। সেই দিক দিয়ে আপনারা কতটুকু লক্ষ্য রাখছেন? আমরা যেসব আগরতলা শহরে যে মেইন প্রায় জাংশনগুলি আছে এখানে ট্রাফিক ডেভেলপমেন্ট আছে, আর বাকি তো সব জায়গায় ট্রাফিক নেই। তারা দেখা যায় অনেক সময় রাস্তার মধ্যে প্যাসেঞ্জার ড্রাইভারকে ডাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়। আমরা যদি লক্ষ্য করি তারা এসব করছে, আমরা ওদের অ্যাকশন নেই এবং